সমস্ত মানুষদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তবে জাহান্নামে যাদেরকে আমি আল্লাহ তাআলা দিব, যদি তার দিলে ঈমান না থাকে, যদি সে ঈমানকে ধ্বংস করে বেঈমান কাফের মুশরিক হয়ে যদি জাহান্নামে প্রবেশ করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম হুম ফিহা খালিদুন, তাদেরও সেই জাহান্নামে চিরকাল থাকতে হবে। যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনয়নের পরে আমলে সালেহ করে তাদের ঈমানকে মজবুত করবে, আমি আল্লাহ তাদেরকে মহান পুরস্কার দান করব। পুরস্কারের নাম হলো জান্নাত। জান্নাত এটা কি জায়গা? জান্নাত এটা আজ পর্যন্ত আমাদের মধ্যে কেউ কে দেখেছেন? কথা বলেন না। জান্নাত তো দেখে নাই, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত আমাদের এই নাক কখনো গ্রহণ করে নাই। জান্নাতের যে বাতাস আজ পর্যন্ত পৃথিবীতে কেউ গ্রহণ করতে পারে নাই। যারা জমিনে জীবিত আছে তারা কেউ কিন্তু জান্নাতের একটা হাওয়া তাদের শরীরে স্পর্শ হয় নাই। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা জান্নাতকে এত নাজ নিয়ামত দ্বারা সাজিয়েছে, যেই নাজ নিয়ামত পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে না। এমন নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা জান্নাতে রেখেছি, পৃথিবীর কোনো মানুষের আকলকে আমি আল্লাহ তাআলা মেধাকে পরিমাণ পাওয়ার দিই নাই, যেই পাওয়ার দ্বারা আমি আল্লাহ তাআলার দেওয়া জান্নাতের নিয়ামত একটা কল্পনা করতে পারবে। কতটা সুন্দর আর কতটা আরামদায়ক আল্লাহ পাক দান করবে। ও মুসলমান, এই জান্নাত পাওয়া কি এত সহজ কথা? কথা বলে না, সহজ কথা। আপনি আমি নামাজ পড়ি, আমলে সালেহ করি বলি নামাজ পড়ি যেহেতু তো জান্নাতে যাব, ঠিক কি না? একটু চিন্তা করে দেখেন না, আপনি নামাজ পড়েন 20 বছর, 40 বছর, 50 বছর, আপনার 50 বছরের নামাজ আজ পর্যন্ত আপনার চলে দাড়ি রাখাতে পারে নাই। আপনার ওই 50 বছরের নামাজ কি করে আপনাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে? কথা বলে না। 10 বছর, 15 বছর, 20 বছর হলে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তোমাকে সুদ ঘুষ আর মিথ্যাচার থেকে, চগলখড়ি থেকে বাঁচাতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। তুমি কিভাবে ভাবলা অন্ধকার কবরের যে ভয়ানক আযাব থেকে তোমার ওই 10 বছরের নামাজ তোমাকে রক্ষা করবে? সম্ভব? কথা বলে না সম্ভব। আমার নামাজ এটা হলো আমার নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু ঈমান আনলে হবে না, আমলে সালেহ করো। আর যার আমল যত সালেহ হবে, যত সুন্দর হবে, যত মজবুত হবে, যত বেশি হবে, আমি আল্লাহ ঘোষণা করলাম তার আমল দ্বারা তার ঈমান তত সুন্দর আর মজবুত হবে। যার ঈমান যত মজবুত আর শক্তিশালী হবে, আমি আল্লাহ ঘোষণা করলাম সে তার ঈমান দ্বারা কবরের আযাব থেকে নিজেকে রক্ষা করে জান্নাতের পরওয়ানা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি নামাজ পড়ি কিন্তু নিজেকে পাপাচার থেকে বিরত রাখতে পারি। আমি নামাজও পড়ি, মিথ্যাও বলি, আমি নামাজও পড়ি, চুরিও করি, আমি নামাজও পড়ি, মিথ্যাচারও করি, সব আমার দ্বারা সম্ভব। আমার নামাজ যদি 100-তে 100 কবুল হতো আল্লাহর দরবারে, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি যদি নামাজের মতো নামাজ পড়তে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর সমস্ত পাপাচার থেকে বিরত রাখবো। কিন্তু আমি নামাজ পড়ি, আমি পাপাচার থেকে নিজেকে বাঁচাইতে পারি না। তাহলে বুঝেন আমার আপনার নামাজ কত গুণ কবুল হচ্ছে। কথা বলে না। নামাজ শুরু করে ব্যবসায়িক নামাজ কখন শেষ হয়ে যায়? আসরের 4 রাকাত নামাজে তার এক বেলার হিসাব শেষ হয়ে যায়, ঠিক কিনা? ও কৃষক ভাই, তুমি নামাজ পড়ো, তোমার
তোমার কোন জমিতে কত কেজি সার লাগবে, পাউশ লাগবে, তোমার হিসাব করা হয়ে যায়। কিন্তু তুমি যে নাড়াইছো ওই মহান রব্বুল ইজ্জতের দরবারে, ওই মহান কুদরতওয়ালা আলিশান রব্বুল আলামিনের কদমের সামনে দাঁড়িয়েছো। রব্বুল আলামিন যে তোমাকে দেখতেছেন, তুমি তো দেখতেই পাও না, তোমাকে যে আল্লাহ পাক দেখতেছেন। আর আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি যে দুনিয়াদারির দিকে হয়ে গেলা, এই চিন্তা তোমার অন্তরে একবারের জন্য উদ্ভূত হয় না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতক্ষণ তুমি নামাজ, তুমি যে কোনো ইবাদত করো, সেই ইবাদতের ব্যাপারে মনোযোগী না হবা, সেই ইবাদতের ব্যাপারে সঠিকভাবে যত্নশীল আন্তরিকতা তোমার ভিতরে না থাকবে, ওই ইবাদত দ্বারা তুমি কিচ্ছু করতে পারবে না। এটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, যেটাই হোক না কেন, সেই ইবাদত তুমি যেটাই করো, অল্প হোক। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইবাদত হবে সামান্য যদি হয়, সেই ইবাদতটা হতে হবে স্বচ্ছ। কথা বলেন, নির্ভেজাল। নির্ভেজাল ইবাদত যদি সামান্য পরিমাণ আমি আল্লাহর দরবারে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম ইয়াকফিকাল আমালুল কলিল, ওই অল্প আমল দ্বারা আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিব। কিন্তু নির্ভেজাল হতে হবে। নির্ভেজাল বোঝেন? নির্ভেজাল বোঝেন? নির্ভেজাল মানে একমাত্র এই কাজটা আমি করতেছি আমার রবের সন্তুষ্টির জন্যই, অন্য কেউকে সন্তুষ্টি করার জন্য অন্য কোনো মাধ্যম। এ কথা বলেন না। আল্লাহ শুধু কি আরবি ভাষা বোঝেন, বাংলা ভাষা বোঝেন না? হ্যাঁ, ভাষা শিক্ষা দিচ্ছেন কি? আল্লামাল কোরআন আল্লামাহুল বায়ান। বায়ান শিক্ষা কে দিচ্ছেন? প্রতিটা জাতি, প্রতিটা গোষ্ঠীকে আল্লাহ পাক স্বতন্ত্র যে ভাষা দান করেছেন, কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য বলেন তুমি যেই ভাষায় জানো ওই ভাষায় আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলাকে যে যত বেশি ডাকবা, আমি আল্লাহ তার ডাকে তত বেশি সাড়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন কোনো মালিক নাই যে মালিককে একাধিকবার ডাকতে হয় না, একবার ডাক দিলেই সাড়া দেয়, এমন কোনো মালিক আছে? কেউ নাই। আল্লাহ বলেন আমি এমন একজন সত্তা, আমি এমন একজন মালিক, আমি এমন একজন বাদশাহের বাদশাহ। আমি আল্লাহকে ডাকার আগে যে তুমি ডাকার প্রস্তুতি নাও, যে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাবো, বান্দারে ওই 2 রাকাত নামাজ পড়ার মতো তৌফিক আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। মানে আমি আল্লাহকে তুমি চাও, আমি আল্লাহকে তুমি ডাকো, এই ডাকার যে প্রস্তুতিটুকু নাও, এটাও আমি আল্লাহ তাআলা সুযোগ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য ইমানের বড় দাম, ঠিক না? যার ভিতরে ইমান আছে তার কদর করতে হবে ইমানকে। যার ভিতরে ইমান আছে, ইমানকে কদর করো, ইমানকে সাজাও, ইমানকে মজবুত করো নেক আমলের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমান আনয়ন করেছো, ঈমানকে কদর করো, ঈমানের যথাযথ সম্মান রক্ষা করো নেক আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য যারা নেক আমল করে না, তারা যদি নেক আমলকারীদেরকে তিরস্কার করে, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। তুমি ভালো কাজ করতে পারো না, নেক কাজ করতে পারো না, একজন করতেছে এটা দেখে আবার বাক আছে, বড় নামাজি হয়ে গেছে, বড় দানশীল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। হেমিয়া যে নামাজ পড়ে, যে দান করে, তার দিলের অবস্থা তুমি জানো? কথা বলেন। আমার চাইতে একজন সম্মানে নিচু হতে পারে, অর্থের দিক দিয়ে নিচু হতে পারে, বয়সে কম হতে পারে, কিন্তু সে মানুষটা যে একটা আমল করে, তার আমলের সম্পর্ক হলো তার হৃদয়ের সাথে, দিলের সাথে, ঠিক কিনা? তার আমলের সম্পর্ক হৃদয়ের সাথে। একটা মানুষ কখনো আর একটা মানুষের হৃদয়ের খবর জানে না। সুতরাং তুমি যে মন্তব্য করো, তোমার মন্তব্য করার আগে বুঝতে হবে আমার চাইতে ওই বান্দার আমল আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে। শরীয়তের কোনো কাজ, শরীয়তের কোনো বিধান, সওয়াবের কাজ, এই কাজ নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ যদি তিরস্কারমূলক কোনো কথা বলে, সাথে সাথে তার ঈমান ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। কথা বুঝে? আমি পারি না, আমার ব্যর্থতা, আমার দুর্বলতা, আমি
আমি সারা জীবন যদি না পারি কোনো একটা ভালো কাজ না করতে, পৃথিবীর কেউ আমার মাথায় বাড়ি দিবে, বেশিতে বেশি আমাকে দাওয়াত দিবে, কিন্তু আমার মাথায় কেউ বাড়ি দিবে না, ভালো কাজ করলা না কেন? কিন্তু তুমি একজন সাধারণ ইমানদার, বহু কষ্টে ইমান তোমার ভিতরে রেখেছো যত্ন করে, কিন্তু যদি তুমি জানো না একজন মুসলমানের একটা ইমান ও আমল সম্পর্কে কোনো কথাকে যদি তুমি তিরস্কার করো, করতে দেরি তোমার ইমান ধ্বংস হতে দেরি থাকবে না। এই জন্য কুফরি করা যাবে, কথা বলে, কুফরি করলে ইমান ধ্বংস হয়ে, এই কথা বুঝতেছেন আমার? শিরক করা যাবে না, শিরক করলে ইমান ধ্বংস হয়ে যাবে। এরপরে কুফরি করা যাবে না। কুফরির অনেক বিস্তারিত আলোচনা। এই কুফর শব্দটা ব্যাপক শব্দ। কুফরিটা শুধুমাত্র আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার নামই কুফরি না। কথা মনে রাখবেন, যারা আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, যারা রসুলকে মানে না, রসুলের নবুয়তকে বিশ্বাস করে না, শুধুমাত্র তারাই যে বেঈমান আর কাফের, এটা কিন্তু সঠিক না। তার মানে হলো শুধু আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার নামই কুফরি না, এই কুফরির ব্যাপক একটা অর্থ রয়েছে। এমন কিছু শব্দ, ওই যে বললাম নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমার জবান দ্বারা এমন কিছু কথা বের হয় যে কথাটা হলো সরাসরি কুফরি কথা। নাউজুবিল্লাহ বলেন। সরাসরি কুফরি হওয়ার কারণে আমি হাজারো সিজদা দিই, হাজারো নামাজ পড়ি, আমার জবান দ্বারা একটি শব্দ বের হবে, যে একটি শব্দ আমার ইমানকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার যদি ইমান না থাকে, আমি যদি লক্ষ কোটি রাকাত নামাজ আদায় করি, একটা নেকি হবে। কথা